আসসালামু আলাইকুম। তৈরি করেছিলাম ডাব চিংড়ি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে কত টেস্ট হয়েছিল, আপনারা একটু আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করবেন। আমি এখানে কালো সরিষা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি পোস্ত 1 টেবিল চামচ, নারকেল কোড়া 2 টেবিল চামচ, আর দিচ্ছি সাদা সরিষার গুঁড়া। এটা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, সেখান থেকে দিয়েছিলাম। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ, ভয় পাবেন না, এতে বেশি ঝাল নেই। ওটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে নারকেল থেকে দুধ বের করে নেব। আমি এর জন্য কুসুম গরম পানি নিয়েছি, একটু ঘন দুধ বের করব। আর দুধ বের করার পর নারকেলের যে ছাপাটা ওটা একটু সামান্য লাগবে তেলে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে যে সরিষা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে হলুদ লবণ। এবার এটা মেখে সরিষার তেলে অল্প একটু ভেজে নেব, বেশি সময় ভাজবো না, কারণ এটা তো পরে আবার রান্না করব। আর এই যে দেখুন ডাবটা এরকম হতে হবে যে ভিতরে শাঁসটা থাকবে, এটা বেশি শক্তও হবে না। এবার এটা ব্লেন্ড করে নিব। আর এই যে সরিষার তেলে একটু নারকেল কোড়া ভেজে নিচ্ছি, দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আদাটা একটু বেশি দিতে হবে। একটু ভেজে লবণ দিচ্ছি, সরিষা বাটাটা দিচ্ছি, এবার দিচ্ছি নারকেলের দুধটা, দিয়ে ভালো করে ফুটাতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার উপরে একটু তেল উঠে আসলে এই যে ডাবের ভিতরে এভাবে দিয়ে দেব। এরপর এই যে ডাবের শাঁসটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দেব। আবার একটু চিংড়ি মাছ দিয়ে দেব, উপর থেকে কাঁচা মরিচ দিব। এরপরে আটা দিয়ে এভাবে মুখটাকে ভালো করে আটকিয়ে দেব। এরপর দেখুন আমি টেবিলে আমরা যে স্ট্যান্ড ব্যবহার করি সেটাকে উল্টা করে এভাবে বসিয়ে নিয়েছিলাম। আবার সুবিধা হয় ডাবের নিচটা যদি একটু কেটে সমান করে নেওয়া হয় তাহলে বসাতে সুবিধা হয়। আর এই যে এভাবে যখন চারিপাশের কালারটা চেঞ্জ হয়ে আসবে ডাবের, আর উপর থেকে একটু রস বের হবে, তখন বোঝা যাবে যেটা হয়ে এসছে। এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ ছিল।